সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ঠিকঠাকই আছি। আজ হলো 5ই জুন, আর আজ বুধবার। আর এখন বাজে সকাল 6:30। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ এখন তো ছেলের স্কুলে ছুটি আছে, গ্রীষ্মের ছুটি, সেহেতু অত রান্নারও তাড়াতাড়ি নেই। আর আজকে শান্তনুও অফিস যায়নি, সেহেতু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। না হলে তো 4:30 উঠি। আজকে 5:30 উঠেছি। উঠে ফ্রেশ হয়ে 6:30টার সময় রান্নাঘরে ঢুকেছি। ঢুকে প্রথমেই তো চা করে সবাইকে দিয়েছি। তারপর জলখাবারে রুটি, পটল আলুর তরকারি, এগুলো সব হয়েছে। এই দেখো, পটলটা ভাজতে চাপিয়েছি, এইসব রান্না করেছি। আর আমার শরীর খারাপের জন্য ইউএসজি করতে বলেছে ডাক্তার। সেই জন্য ডাক্তার বলেছে যে মাছ, মাংস, ডিম এই 3টে না খেতে। সেই জন্য আমি সয়াবিনটা খাচ্ছি। সয়াবিনটাও প্রোটিন আছে, তাও জানি না, তা নাহলে কী দিয়ে ভাত খাবো। আমি সয়াবিনটা খাচ্ছি। দেখো, আলু পটলের তরকারি করেছি, আর বড়ি ভেজে সেগুলো ভেঙে নিয়ে ওই চাল কুমড়ো শুক্তো করেছি। আর ডিম ভেজে ডিমের ঝাল হয়েছে, সেটা ওরা খাবে, আমি আর খাবো না। আমি ওই সয়াবিনের ঝাল ওই দিয়েই খাবো। আর যাই হোক, তারপর ইউএসজিটা করে নেওয়ার পর তখন ডাক্তারবাবুকে বলবো, তখন আবার নিশ্চয়ই মাছ, মাংস, ডিম সব খেতে পারবো আশা করি। আর তারপর তো ছেলের ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাওয়ার পর ওকে একটা লেবুর রস করে দিয়েছি, মৌসাম্বি লেবু। আর এখন কদিন নেই না, ছেলেটার ওই গরমে খুব সর্দি কাশি হচ্ছে। আর দেখো, এই এখন আমাদের কাজের মেয়েটাও কাজে আসছে না। ও দেশের বাড়ি গেছে, তো ওই বিয়ে বাড়ি আছে ওদের, সেই জন্য আমি সমস্ত কাজটা, ঘর ঝাঁট দেয়া, মোছা, এইগুলো করছি। ও অল্টারনেটিভ ডে করে একতলাটা একদিন ঝাঁট দেয় মোছে, দোতলাটা একদিন ঝাঁট দেয় মোছে। ও যেহেতু নেই, সেই জন্য আমিই মুছে নিচ্ছি একটু, ওই আর কি। গরমে কষ্ট হচ্ছে যদিও সমস্ত কাজ করতে, তাও কিছু করার তো নেই, করতেই হবে। আর দেখো, তারপর সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ওর চুল কাটানো ছিল, চুল কাটিয়ে আর একটু কিছু কেনাকাটি ছিল, দরকারি জিনিসই কেনাকাটি ছিল। কেনাকাটি করে চলে এসেছিলাম। এসে সমস্ত জামা কাপড় সমস্ত কেচে স্নান টান করে সবাই মিলে খেতে বসেছিলাম। তারপর তো দুপুরে একটু রেস্ট নিয়ে এই সমস্ত বাসন টাসন গুছিয়ে ছানা টানা করেছিলাম। ছানাটাও এখন আমি খাচ্ছি না, ছেলে খায় যদিও সন্ধেবেলায়, ছেলে আর আমি খেতাম, ছেলে এখন খায়, আমি এখন 2 দিন খাচ্ছি না, আবার 2 দিন পর আবার ছানা খাবো। আর এখন ওই ছানা আর গ্রিন টিটা তো খাই, গ্রিন টিটা করে নিচ্ছিলাম। আর গরমে তোমরা সবাই কেমন আছো আমাকে বলো কমেন্ট করে। আর আজ আমি না তোমাদের একটি গল্প বলে শোনাবো। অনেক দিন আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম গল্পটা, আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলে তোমাদেরও হয়তো গল্পটা শুনে ভালো লাগবে। আমি আমার ছেলেকেও দেখিয়েছিলাম। তাহলে আমি এখন গল্পটা তোমাদের বলি, তোমরা শোনো, শুনে আমাকে কমেন্ট করে জানিও গল্পটা তোমাদের কেমন লেগেছে। একদিন একটা ছোট ছেলে তার স্কুলের গ্রীষ্মের ছুটিতে তার দাদুর বাড়ি এসেছিল বেড়াতে। সে তার দাদুকে বলেছিল, দাদু, আমি ভবিষ্যতে একজন সফল মানুষ হতে চাই। দাদু, সফল মানুষ হতে গেলে আমাকে কি করতে হবে? আমি সেই সফল মানুষ হতে চাই। তার এই কথা শুনে
তার দাদু একটু মুচকি হেসেছিল এবং তাকে পরের দিন নিয়ে গিয়েছিল একটি নার্সারিতে। সেখানে গিয়ে তারা দুটো গাছ কিনেছিল, গাছ কিনে বাড়িতে নিয়ে এসেছিল। সেই দুটো গাছকে তারা সেই দুটো গাছের মধ্যে একটি গাছকে তারা টবে পুঁতে বাড়ির ভিতর রেখেছিল, আরেকটি গাছকে বাড়ির বাইরে মাটিতে পুঁতে দিয়েছিল। তার দাদু তখন ছেলেটিকে বলেছিল, আচ্ছা বলো তো কোন গাছটা ভালো হবে? বাচ্চা ছেলেটি তখন উত্তর দিয়েছিল, ঘরে যে গাছটা আছে সেই গাছটা, কারণ সেইটা ঠিক সব কিছু থেকে সুরক্ষিত আছে, সেইটাই ভালো হবে। তার দাদু তার এই কথা শুনে একটু হেসেছিল। তারপর তার স্কুলের ছুটি শেষ হয়ে যেতে সে বাড়ি চলে গিয়েছিল। এরপর 4 বছর পর আবার সে যখন তার দাদুর বাড়ি এলো, এসেই সে প্রথমে জিজ্ঞাসা করেছিল, দাদু দাদু গাছগুলো কেমন আছে? সে ধরেই নিয়েছিল যে বাইরের গাছটা ঝড় বৃষ্টিতে হয়তো মরেই গেছে। তার দাদু তাকে প্রথমে নিয়ে গিয়েছিল ঘরের ভিতরে, গিয়ে দেখালো তার সেই গাছটা, টবের গাছটা। সে দেখলো টবের সেই ছোট্ট গাছটা যেটা পুঁতেছিল সেইটা অনেকটা বড় হয়েছে। তারপর তার দাদু তাকে নিয়ে গেল বাইরে, দেখালো একটি গাছ। ছেলেটি তো দেখে অবাক, বাইরের সেই গাছটি আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে এবং সেই বৃক্ষটিও ছায়া প্রদানে সক্ষম। ছেলেটি এটি দেখে অবাক হয়ে গেল। তার দাদু তাকে বলল যে দেখো, ভিতরের গাছটা সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত ছিল, কিন্তু সে বেশি বড় হতে পারেনি। আর বাইরের গাছটা দেখো, সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝাপটা, বৃষ্টি, সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করে শক্ত মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের জীবনটাও ঠিক এই রকমই। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, আমাদের উচিত সেই সমস্যাটার সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়া। যদি কোনো সমস্যা আমাদের জীবনে না আসে, তাহলে আমরাও সেই সফল মানুষ হতে পারবো না। সমস্ত কিছু লড়াই করে সামনের দিকে এগিয়ে গেলেই তবেই আমরা একজন সফল মানুষ হতে পারবো। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই ছোটোখাটো সমস্যা আছে, সে কর্মসূত্রে হোক, পারিবারিক সূত্রে হোক, সমস্ত মানুষের জীবনে সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে গেলেই তবেই আমরা জীবনে সফল হতে পারব। আমি আগে ভাবতাম কোনো কিছু যেন আমাকে সমস্যার সম্মুখীন না হতে হয়, ভয় পেতাম, এটা যদি হয় আমার সঙ্গে আমি কি করব। কিন্তু যখন একটা সমস্যার আমাকে সম্মুখীন হতে হয়েছিল এবং সেইটার সমাধানও করেছিলাম, তখন মনে হয়েছিল যে সমস্যা আসবেই জীবনে, সমস্যা ছাড়া আমাদের জীবন নেই, এবং আমাদের ঠিক করতে হবে সেই সমস্যাটা কিভাবে সুন্দরভাবে সমাধান করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এটাই আমি গল্পটায় দেখেছিলাম, আর সেটা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ছেলেকেও দেখিয়েছিলাম গল্পটা, সেই জন্য তোমাদেরও সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর দেখো এখানে বিকালে এসেছি, বিকালে তো ছাদে একটু হাঁটতে এসেছিলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে গিয়েছিলাম। আর দেখো সকালবেলায় তোমাদের একটা ট্রেন দেখিয়েছি, এখনও এসেছি, দেখো এখনও একটা ট্রেন দেখালাম। কি করব, বাড়ির পাশে তো রেল লাইন, সবসময় ট্রেন দেখি আর মনে হয় তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি, সেই জন্য ভিডিও করেছিলাম তোমাদের দেখানোর জন্য। আর দূরে দেখো একটা খেজুর গাছে খেজুর হয়েছে। আর এই দেখো এসে ছেলের সঙ্গে লুডো খেলছি। ছেলে বলল, মা লুডো খেলবে? বললাম হ্যাঁ, কেন খেলবো না। ওর সঙ্গে বসে লুডো খেলছি। আমার দেখো কিছুতেই ছক্কা পড়ছে না, ওর তারপর ছক্কা পড়ে গেছে, খুব আনন্দ। ওর দাদু ঠামুর সঙ্গেও খেলে লুডো। তারপর বিজনেস গেম একটা আছে, ওর বাবা কিনে দিয়েছিল, ওটাও মাঝে মধ্যে খেলি দুজনে বসে। আর এইভাবেই সময়টা কেটে যায়। তারপর তো স্কুল খুলে যাবে সোমবার, তখন ব্যস্ত হয়ে যাবে, বাড়িতেই তো আসবে অনেক দেরিতে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।